ভারতের রাজনৈতিক পরিসরে দীর্ঘদিন ধরেই একটি শব্দ ঘুরে ফিরে আসে, হাইকমান্ড। এই শব্দের মাধ্যমে মূলত এমন এক নেতৃত্বকেন্দ্রিক ব্যবস্থার কথা বোঝানো হয় যেখানে দলের নীতিগত ও কৌশলগত সিদ্ধান্ত খুব অল্প সংখ্যক শীর্ষ নেতার মধ্যেই সীমাবদ্ধ থাকে। অনেক সময়ই এই ব্যবস্থাকে কার্যকর শাসনের দৃষ্টান্ত হিসেবে দেখা হয়, আবার অনেক ক্ষেত্রে তা গণতান্ত্রিক পরিসরের সংকোচন বলেও সমালোচিত হয়। কারণ সংসদীয় গণতন্ত্রের মূল চেতনায় রাজনৈতিক দলের অভ্যন্তরে আলোচনা, মতপার্থক্য এবং সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। কিন্তু বাস্তবে দেশের বড় দলগুলির ক্ষেত্রে সেই আদর্শ সবসময় প্রতিফলিত হয় না। সময়ের সঙ্গে সঙ্গে নেতৃত্বের কেন্দ্রীকরণ এক ধরনের বাস্তব রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিজেপি ও কংগ্রেস উভয় দলেই এই প্রবণতার ছাপ স্পষ্ট, যদিও তাদের চরিত্র এক নয়। বিজেপির ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া দ্রুত, সুস্পষ্ট এবং সংগঠনের সর্বস্তরে কার্যকরভাবে পৌঁছে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে দলটি একটি দৃঢ় ও নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে কাজ করছে। এই শক্ত নেতৃত্বের ফলে রাজনৈতিক বার্তা যেমন পরিষ্কার থাকে, তেমনি নির্বাচনী কৌশলেও দলের মধ্যে শৃঙ্খলা বজায় থাকে, যা বাস্তব রাজনীতিতে বিজেপিকে বাড়তি সুবিধা এনে দিয়েছে। কংগ্রেসের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া তুলনামূলকভাবে ধীর এবং আলোচনা ভিত্তিক। কর্ণাটকে মুখ্যমন্ত্রী পদ নিয়ে সিদ্দারামাইয়া ও ডি.কে. শিবকুমারের প্রসঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। 2022 সালে রাজস্থানে অশোক গেহলটকে দলীয় সভাপতি করার প্রস্তাবে ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। 2018 সালে রাজস্থানে মুখ্যমন্ত্রী পদ নিয়ে গেহলট এবং সচিন পাইলটের মধ্যে দ্বন্দ্ব দেখা গেছে। একই বছর মধ্যপ্রদেশে কমলনাথ ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে মুখ্যমন্ত্রী করার বিষয়ে দলের ভেতরে মতভেদ ও আলোচনা চলেছিল। এই সব ঘটনা প্রমাণ করে কংগ্রেসের নেতৃত্বের সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে বিভিন্ন স্তরের মতামত ও রাজনৈতিক বাস্তবতা গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। বর্তমানে কংগ্রেসে এমন পরিবেশ তৈরি হয়েছে যেখানে দলের ভেতরে বিভিন্ন মত প্রকাশ তুলনামূলকভাবে বেশি দৃশ্যমান। শশী থারুরের মতো নেতা কখনো কখনো দলীয় অবস্থানের বাইরে গিয়ে নিজের মতামত প্রকাশ করলেও নেতৃত্ব সাধারণত তা নিয়ে প্রকাশ্য সংঘাতে যায় না। ফলে একে শৃঙ্খলার অভাব বলা যায় না, বরং এক ধরনের সহনশীল রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন হিসাবেও দেখা যেতে পারে। তবে এটাও সত্য যে কংগ্রেস দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় দলীয় নেতৃত্বের প্রভাব আগের মতো দৃঢ় নেই। এর ফলে সিদ্ধান্ত গ্রহণে দ্বিধা বা বিলম্ব দেখা যায়, যা রাজনৈতিকভাবে দলের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিজেপিতে পরিস্থিতি ভিন্ন। টানা নির্বাচনী সাফল্যের ফলে শীর্ষ নেতৃত্বের উপর আস্থা এবং কর্তৃত্ব দুটোই শক্তিশালী হয়েছে। মুখ্যমন্ত্রী নির্বাচন বা গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত প্রায়শই কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমেই নেওয়া হয়। রাজস্থান ও গুজরাটে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের ঘটনাগুলি এই প্রবণতার উদাহরণ হিসেবে আলোচনায় এসেছে। এসব ক্ষেত্রে দলীয় শীর্ষ নেতৃত্ব রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কৌশল বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছে বলে দলের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। সব মিলিয়ে বলা যায়, ভারতের প্রধান রাজনৈতিক দলগুলিতে নেতৃত্ব কেন্দ্রিক সংস্কৃতি একটি বাস্তবতা। বিজেপিতে এটি শক্তিশালী ও কেন্দ্রীভূত, কংগ্রেসে তুলনামূলকভাবে বিকেন্দ্রীভূত ও আলোচনা ভিত্তিক। কোন পদ্ধতিতে কতটা কার্যকর বা গণতান্ত্রিক তা নিয়ে ভিন্ন মত থাকতে পারে, তবে গণতন্ত্রের স্বার্থে দলীয় অভ্যন্তরে আলোচনা, মত ভিন্নতা এবং সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের পরিসর বজায় রাখা সব রাজনৈতিক দলের জন্যই গুরুত্বপূর্ণ। এ বিষয়ে প্রায় সকলেই একমত।